নমস্কার, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের অনেকের মনেই একটি প্রশ্ন থাকে যে গাছকে কি করে দ্রুততার সঙ্গে বড় করব। এরকম অনেকের মনেই চিন্তাধারা থেকে থাকে যে একটি গাছ আমি লাগালাম, কিছুদিনের মধ্যেই সেটিকে একটি বৃক্ষে পরিণত করব। এটি কিন্তু একদমই সম্ভব নয়। একটি টবের গাছকে যদি সঠিকভাবে যত্ন পরিচর্যা করা যায়, তাহলে সেই গাছটি ঠিক ধীরে ধীরে বড় হবে। এই গরমে আমাদের সকলের বাগানে কিংবা ছাদ বাগানের গাছেদের হাল কিন্তু বেহাল। আমরা সবাই চাই এই গরমে যেন আমাদের সমস্ত গাছ সবুজ ও প্রাণবন্ত থাকুক। তাহলে আজকের ভিডিওতে জেনে নেব এই গরমে চারা গাছ কিংবা একটু ম্যাচিওর গাছকে কিভাবে আরো বৃদ্ধি করব, এবং বাগানের সমস্ত গাছ কি করে সবুজ ও প্রাণবন্ত থাকবে তাও জেনে নেব এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ছাদ বাগানে গাছ ঝলসে যাওয়া বা গাছ ঝিমিয়ে পড়ার প্রধান যে কারণটি লক্ষ্য করা যায় তা হলো টবের মাটিতে জলের অভাব। এই গরমে গাছেদের সবথেকে বড় শত্রু হলো জলের অভাব। কিন্তু আমরা অনেকেই ভুল সময় গাছে জল দিয়ে থাকি। এই ভুল সময়ে গাছে জল দেওয়ার ফলেও গাছ কিন্তু ঝিমিয়ে পড়তে পারে, আবার অনেক সময় ভুল সময় জল দেওয়ার ফলে গাছ কিন্তু মারাও পড়তে পারে। তাই সকাল 6টা থেকে 8টার মধ্যে চেষ্টা করবে গাছে একবার জল দিয়ে দেওয়ার, এবং বিকেলে 5টার পর, মানে যখন সূর্য অলমোস্ট অস্ত চলে যাবে তারপরে গাছে জল দেবে। গাছের পাতায় সরাসরি জল না দিয়ে চেষ্টা করবে গাছের গোড়ায় জল দিতে, তাহলে গাছের মূল ভালো থাকবে, এবং গাছের মূল ভালো থাকলে সম্পূর্ণ গাছটিও সুস্থ থাকবে। গাছের মাটি যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা গাছের পাতায় ঠান্ডা জল স্প্রে করে দিতে পারো। এই গরমে গাছের গ্রোথ ঠিকঠাক রাখতে গাছে অর্গানিক সার ব্যবহার করুন। এই গরমের সময় গাছেদের শান্তির দরকার বেশি, তাই হালকা এবং কার্যকর সার ব্যবহার করতে হবে। কম্পোস্ট, গোবর সার বা জৈব সার ব্যবহার করতে হবে সপ্তাহে একবার করে। অতিরিক্ত কেমিক্যাল সার এই সময় এড়িয়ে চলুন, নয়তো গাছের পাতা পুড়ে যেতে পারে। রোদ যদি ভীষণ হয় তাহলে ছোট গাছগুলির জন্য অস্থায়ী ছাওয়ার ব্যবস্থা করতে হবে। নেটের শেড, পুরনো কাপড় বা পাটের বস্তা দিয়ে অল্প ছায়া দিলেই পাতাগুলি জ্বলে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। গাছকে বৃদ্ধি করতে গেলে গাছের শুকনো ডাল এবং শুকনো পাতা কেটে গাছকে পরিপোক্ত করে রাখতে হবে। গাছের শুকনো এবং দুর্বল ডালগুলিকে কেটে ফেলে দিন, তাহলে গাছের নতুন ডাল এবং পাতা বেরোতে সাহায্য করবে। প্রতিটি গাছের জন্য নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের মধ্যে শুকনো ডাল কিংবা পাতা থাকলে গাছের বৃদ্ধিতে অত্যন্ত বাধাপ্রাপ্ত হয়। যদি এই গরমে নতুন গাছ লাগাতে চান তাহলে অ্যালোভেরা, তুলসী, হিবিস্কাস এই সমস্ত গাছগুলিকে বেছে নিন। এই সমস্ত গাছগুলি গরমের জন্য একদম উপযুক্ত। এই সময় অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো সময় প্রচণ্ড তীব্রতার সঙ্গে রোদ্দুর উঠছে। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে। তাই সপ্তাহে একবার করে হলেও ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন, যেমন টাটা ব্লাইটক্স, রেডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, সাফ। এছাড়াও
রাসায়নিক না ব্যবহার করতে চাইলে জৈবিক ফাঙ্গিসাইডও আছে, তা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। যেই ফাঙ্গিসাইডগুলির নাম আমি বললাম তার মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো কাজ করে সমস্ত ফাঙ্গিসাইডগুলি। এই সমস্ত ফাঙ্গিসাইড নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখতে পারেন। তাহলে একটু হলেও আইডিয়া আপনাদের হয়ে যাবে যে এই ফাঙ্গিসাইডগুলি কি করে ব্যবহার করতে হয়। এবারে বলি, এই গরমে গাছকে কি করে সবুজ এবং সতেজ রাখবেন এবং খুব তাড়াতাড়ি গাছকে কি করে বৃদ্ধি করবেন, তার ছোট ছোট কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং গাছকে একটু বাড়তি যত্ন দিতে চাইলেও এই টিপসগুলি ফলো করতে পারেন। এই সময় প্রতি 15 দিন অন্তর অন্তর এপসাম সল্ট গাছে ব্যবহার করুন, 1 চামচ প্রতি লিটার জলে। এই সময় গাছের গোড়ায় কলার খোসা ভেজানো জল ব্যবহার করতে পারো, এতে গাছের পটাশিয়ামের ঘাটতি অনেকটাই কমবে। মাঝে মধ্যে গাছের পাতায় ঠান্ডা জল স্প্রে করুন, এতে গাছ ফ্রেশ থাকবে। গরমে গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং গাছকে সবুজ করতে কিছু সহজ টিপস আমি আপনাদের বললাম। এর মধ্যে কোন টিপসটি আপনাদের ভালো লাগলো সেটি কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গাছ ভালো থাকলে আমাদের মনও ভালো থাকবে, তাই নিজের ছোট্ট বাগানকে একটু বেশিই ভালোবাসুন এই সময়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততদিন সবুজ থাকুন, সতেজ থাকুন এবং প্রকৃতির সঙ্গে থাকুন।